ছিল আমাদের বাড়ির পাশেই রায়ের জন্মদিন। যদিও জন্মদিনটা বাড়ির পাশে হয়নি, আর আমরা যতই ভাবি তাড়াতাড়ি যাব তাতেও আমাদের লেট হয়ে গেছিলো। আর আমরা প্রথমে গিয়েই তানের খোঁজ করছিলাম। তারপর আমি ভাবলাম ওরা হয়তো তাহলে খেতে বসে গেছে, তাই আগে আমি ওদের সাথে দেখা করতে গেছিলাম। আর আমি এটাই বলছিলাম যে আমাদের না একসাথে খেতে বসার কথা ছিল, তোমরা বসে পড়েছো তো একা। আর আমি সেটাই বলছিলাম, ঠিক আছে তাতে কোনো সমস্যা নেই, তোমাদের থেকে আমায় একটু দিয়ে দাও। তারপর আমরা ওখান থেকে নেমে রায়ের সাথে দেখা করেছিলাম। আর রায়কে সেদিন কী মিষ্টি লাগছিল। আর আমি তো এটাই বুঝতে পারছিলাম না সেদিন কি রায়েরই বার্থডে সেলিব্রেট হচ্ছিল নাকি মোনাদিদের অ্যানিভার্সারি সেলিব্রেট হচ্ছিল, আমি এটাই বুঝতে পারিনি। তবে যাই হচ্ছিল বেশ ভালো লাগছিল দেখতে। তারপর আমরা সবাই খাওয়া দাওয়া করতে গেছিলাম। আর খেতে বসেও আমাদের গল্পের শেষ হয় না। আর এখানে মেনুতেও আমরা যা যা ভালোবাসি ঠিক তাই তাই ছিল। আর রান্নাগুলোও দারুণ টেস্ট হয়েছিল। আর আমার আবার প্লেট ধুয়ে দেওয়ার জন্য একজন ছিল। এখানে আমি এটাই বলছিলাম, এই যে আমরা খেতে বসেছি তার পাশে আবার পার্সেল রেখেছো, লোকে যদি আমাদের দেখে কিছু ভাবে তার দায় কিন্তু তোমাদের। তারপর আমরা বাড়ি ফিরেছিলাম আর এসে দেখি নিশাদিরাও ফিরে গেছিলো।